আপনার গায়ে টাচ হয়নি, চাঁদের উপর থেকে গেছে হয়েছিল, কিন্তু গায়ে চাদর উপর বলে আমার গায়ে আর ঢুকতে পারে। তো বন্ধুরা আপনারা দেখছেন, তো এই যে কাকু দাঁড়িয়ে আছেন, যে বসে আছেন নৌকোতে, এনার নাম হচ্ছে পিন্টু সমাদ্দার, ঠিক আছে। তো এনার নৌকোতে এই রিসেন্ট মানে ধরুন তো সপ্তাহ দুয়েক হবে না, সপ্তাহ দুয়েক, হ্যাঁ এক সপ্তাহখানেক হবে। তো এক সপ্তাহখানেক হবে উনি হচ্ছে কাঁকড়া ধরতে যায় সুন্দরবন জঙ্গলে। তো সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে এনার এই নৌকোতেই হচ্ছে তো বাঘে অ্যাটাক করে, ঠিক আছে। ওনার তো চাদর নিয়ে চলে গিয়েছিল, ঠিক আছে। উনি খুব মানে বিশাল একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উনি তো বেঁচে ফিরে এসেছেন, ঠিক আছে। সেই ঘটনাটা আজকে আমরা শুনবো, ঠিক আছে। তো আপনারা দেখছেন এর পাশেই আছে তো সুন্দরবন জঙ্গল, ঠিক আছে। তো আপনার এই পরিস্থিতিটা, আপনার যে ঘটনাটা যেটা তো কি ঘটেছে আর কি, কীভাবে হয়েছে? এরকম বাঘ, আমি এরকম বসে কাজ করছি, হ্যাঁ, আর কাজ করার সঙ্গে সঙ্গে বাঘ এরকম চলে এসছে। বাঘ আর আমি মুঠো মাথায় আর কাজ। আচ্ছা, বাঘ আর আমি, এই যে বাঘ নিচে, আমি উপরে। আচ্ছা, আমি খুব কষ্ট, এরকম জায়গায় যে এখনো সুস্থভাবে আসতে পারছি, এটা আমার কপালের জোরে। আচ্ছা, আপনারা তো তখন তারা হাই উই করে তাড়া দিলাম। আচ্ছা, তাড়া দেওয়ার পরে খুব তেসেও করছিল, খুব মানে সে তো আর সহজে নেওয়ার চেষ্টা করছিল খুব। আচ্ছা, নেওয়ার চেষ্টা করার পরেও সে পারে ওঠেনি। আমার লোকজনও করেছিল। তারপর আমি যতক্ষণ করার পরে অনেক হাইওয়ে তাড়াতাড়ি দেওয়ার পরে থাবা মারে অন্তত গায়ে করতে পারেনি, চাদরের পথে গেছে, তারপরে সরে গেছিল। আচ্ছা, আপনারা এই নৌকোতে কতজন ছিলেন? আমরা 4 জন ছিলাম। আপনারা 4 জনে গিয়েছিলেন তোকে কাঁকড়া ধরতে? আমার পরে হয়েছিল, আর সবার 3 জন ভিতরে ছিল। আচ্ছা, 3 জনের ভেতরে ছিল। আপনি এরকম পজিশনে ছিলেন? এখানে এরকম জায়গায় ছিল, এই যে জায়গা আছে এরকম জায়গায় ছিল। আচ্ছা, তো এরকম ভাবেই ছিলেন। আচ্ছা, তো ওই ঘটনাটা তো কি তো দিনে ঘটে না রাত্রে? সন্ধ্যা 6:30টার দিকে। তো সন্ধ্যে 6:30টার দিকে ঘটে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেই পরিস্থিতিতে আপনি তো কি করছিলেন? আমি ওই নৌকোর ওই যে কাজ বাজ করে এসে, আচ্ছা, আমি নৌকোর কাজগুলো বোঝাচ্ছিলাম, যে নৌকোর যে কাঁকড়া ধরা বাঁধা, আচ্ছা, এই কাজ বোঝাচ্ছিল। মানে আমার মতন আমি কাজ বোঝাচ্ছিলাম নৌকোর, কাঁকড়া বেঁধে গোছাইতে। সারাদিন কাঁকড়া ধরেছি, সেই কাঁকড়া ফাঁকড়াগুলো বাঁধা, এর বেঁধে কাজগুলো গোছাতে হবে। এর মধ্যে যে ও এসে যাবে, আমি একটা খালের ভিতরে ছিলাম। আচ্ছা, জঙ্গল থেকে আপনার নৌকাটা কতটা ডিস্টেন্স? জলেই ছিল, মানে আমার খালের, আমি খোলার জলার মধ্যেই ছিলাম। আচ্ছা, ও একদম পুরো পাশাপাশি ছিল নাকি? আমি ওই কাজ বাজ গোছাই আমি বেরোই যাবো নদীতে, বড় নদী। আচ্ছা, আচ্ছা, তাই তখনই এসে এরকম সমস্যাটা করেছিল। আমার তো নিয়েই যায়, তো ঝাঁপ দিয়েছিল। হ্যাঁ, ঝাঁপ দিলে আমার থামা মারছিল। এই যেরকম থামা, এই যেরকম এখনো নৌকো সে কাদা রয়েছে, এখান থেকে এরকম থামা মারছে। আমি খালি একটুখানি সরে গেছিলাম বলে আমার এখানে থামা মারছিল, চাদর ছিল। আমার গায়ে হাতের পথ দিয়ে থামাটা কেটে। আপনার গায়ে টাচ হয়নি, চাদরের উপর থেকে গেছে হয়েছিল, কিন্তু গায়ে চাদর পথ বলে আমার গায়ে আর ঢুকতে পারে। ও, গায়ে থামা মারছিল। বাবা, মনে তো ভীষণ রিস্কের ব্যাপার। ভীষণ রিস্কে পাইছিল, মানে থামা মারছিল, আমার ওই গায়ে লেগেছিল। কিন্তু আমার চাদর, শীতকালে তো ওই মোটা কিছু গায়ে চাদর, গায়ে ওই জন্য চাদরের পথে আর ওই ইসির পথে একদম সম্পূর্ণ। তো মায়ের কৃপায় পুরো বেঁচে গেছেন। ঠাকুরের কৃপায় এখন বেঁচে আছে। ও অবাস্তব জিনিস, যে মানে এমন ভাবে অ্যাটাক করেছে যে আজকে আমার মতো মানুষ ভবে থাকার কথা না, যেগুলো নিয়ে। হ্যাঁ, আপনি তো পুরো মানে ফেলতেই পারতো নিচে, ও নিয়েই চলে যায়। হ্যাঁ, আপনি তো অন্যমনস্ক ভাবে ছিলেন। এবার ও এমন ভাবে ঢুকেছে, আপনি তো বুঝতেও পারেননি। ও ছায়ার মতো, ও যে এত ছায়ার মতো, কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। ও এসছে, বাবা, কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। ও একদম ওই যে লাইট এরকম জ্বলছে লৌকোয়, সে আলোর ওই লৌকোয় এই সাইডে যে ছায়া, আলোর ছায়া, সেই ছায়া ধরে ধরে চলে এসছে। ওর মুখ এরকম এসে গেছে, আর ওর মুখ আমার মুখে এক হাতে, মোটো মাথায় হার পায়। বাবা, গায়ে তালে তখন ওই থাবা মারছিল। আমি একটু সরে গেছিলাম বলে, রায় নয় আমাকে ফেলতে পারলে, নিচে ফেলতে পারলে নিয়েই চলে যায়। তো এই নৌকোতেই মানে এরকম ভাবে তো তাঁবু টাঙানো থাকে না? তাঁবু দেয় ছিল। এর ভেতরে কি রাত কাটান? আচ্ছা, আপনারা তো কি কতদিন তো থাকেন জঙ্গলে গেলে? 7-8 দিন, 8-9 দিন করে থাকি। তো আপনারা দেখছেন, একদম দেখুন, একদম পুরো ঘরের মতো। কিন্তু এর ভেতরে একটা ছোটখাটো সংসার, ওনাদের থাকা খাওয়া, রান্না বান্না, জিনিসপত্র দেখছেন সমস্ত কিছু নিয়ে গেছি। তো থালা বাটি, তো এইসব জায়গায় কি কাঁকড়া রাখেন? এগুলো খোপে রাখি, কাঁকড়া এখানে রাখতাম, সেই ব্যাগটাগুলো নিয়ে গেছি এখানে। আচ্ছা, আচ্ছা, এর খোপের ভিতরে রাখতাম, এই যে চালি করা। ও আচ্ছা, এইটা হচ্ছে আমাদের তো নৌকো যে তাঁবু হয়, সেই তাঁবু একদম পুরো ঘরের মতো দেখছেন। ঠিক, আর যে মাঝি হয়, মাঝি কিন্তু ওইখানে বসে, একদম পুরো পেছনে। ওই দাঁড় লাগানো আছে, বাঁশটা, ওটা হচ্ছে দাঁড়। তো ওখানটা তো মাঝি বসে। আপনি কি আপনার নৌকো কি আপনি নিজেই চালান? হ্যাঁ, আমি নিজেই চালাই, আমার নিজেরই নৌকো।
একবারে কত কিলো করে কাঁকড়া পান মিনিমাম? ও ঠিক নেই, গোন হিসেবে কোনো কিলো 40 কিলো, কোনো কিলো 50 কিলো, কোনো কিলো 60 কিলো, কোনো সময় 80 কিলো 1 কুইন্টাল, কোনো সময় 10, 20, 30 কিলো। মানে চালান মার যায় না, মোটামুটি সংসার চলে যায়, চলে যেত এতে। আচ্ছা, তাই এবারে গেলেন না? এমনি তো পূর্ণিমা লেগে গেছে তো। আমি যাইনি, আমি আর বাড়ির থেকে বাধা দিয়েছে যে তুমি আর তুমি যে ভাড়া তুমি বেঁচে আসো, মানে তুমি এখন আর যেও না, কদিন রেস্ট নাও তারপরে যাবে। বাড়ির থেকে একদম পুরো বাধা দিয়েছে যে আমরা না খেয়ে থাকো, তাও তুমি একটু কয়েকদিন রেস্ট। ভালো করেছেন, মানে ভীষণ রিক্সে আমি তো ফিরে এসেছি, মানে যেভাবে হয়েছিল শুনে তো আমরা তো শুনে তো অবাক, মানে এমন একটা পরিস্থিতিতে হয়েছে। তার আমার টোটাল এখন বাধা দিয়েছে, বলে বাড়ি এখন ছেলে বউ সব ছোট, বাচ্চা দুটো ছোট, আর বউটা আছে, তখন ওরা বলছে, দুটো ছেলেই বলছে বাবা আমরা যা আছে না খেয়ে থাকবো, কিন্তু এই মুহূর্তে তুমি আর নদীতে যাবে না। তাই এখনো বাড়িতে এখন বসে আছি, তাও চিন্তা করছি আমি এই বসে থাকলে সংসার। 2 ছেলে বয়স কত? বয়স কিরকম হবে? 2 ছেলে? 2 ছেলে, এক ছেলের এই 16-17 বছর হয়েছে। আচ্ছা, বড় এক ছেলের 12-13 বছর হয়েছে। আচ্ছা, তো ছোট আছে। হ্যাঁ, আর পড়াশোনা করছে? পড়াশোনা, বড় ছেলে উচ্চ মাধ্যমিক পড়তেছে। ও, আর ছোট ছেলে এই 6-এ পড়তেছে, মানে এই 7-এ পড়তেছে। এমনি 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 লোকালে মাছটা ধরেন ঠিক আছে, জঙ্গলের ভেতরে যাওয়াটা প্রচন্ড রিস্ক। হ্যাঁ, প্রচন্ড রিস্ক, প্রচন্ড রিস্ক। কারণ কি করবো সংসার বাঁচাতে গেলে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? আমাকে এটা হলো কেউ বলে হরেন মন্ডলের গেট বলে। আচ্ছা, এই গেট ঝড়খালি ডাকে? হ্যাঁ, ঝড়খালি 4 নম্বর। ঝড়খালি 4 নম্বর, ঝড়খালি 4 নম্বর হরেন মন্ডলের গেট। তো আপনারা শুনলেন ইনি কিভাবে ফিরে এসেছেন। এই রিসেন্ট 1 সপ্তাহ আগেকার ঘটনা। উনি কিন্তু ভীষণ বড় একটা ফেড়া থেকে তোকে ফিরে এসেছেন, ঠিক আছে, সম্পূর্ণ মায়ের কৃপায়। মানে উনি যে এরকমভাবে যে এরকম পরিস্থিতিতে উনি যে পড়ে যাবেন সেটা তো বুঝে উঠতে পারেনি, ঠিক আছে। এই হচ্ছে নৌকো, এরকমভাবেই উনি কিন্তু বসেছিলেন, ঠিক আছে। এখান থেকে 1 হাত ডিস্টেন্সে বাঘ ছিল, এইখানটা থাওয়া মেরেছে, ওনার উপরে থাওয়া মেরেছে। ওনার গায়ে শুধু চাদর ছিল বলে, চাদর আর জ্যাকেট ছিল বলে বেঁচে গেছে। আচ্ছা, চাদর জ্যাকেট পরেছিলেন যার জন্য রক্ষা। হয়তো নৌকো ঢোকাতে পারেনি না, নৌকো ঢোকাতে লোক ফেলে দিত, নদীতে একদম নিয়েই চলে যেত। আমার নিচেই ফেলতে পারে, নৌকো থেকে ফেলতে পারলে নিয়ে চলে যেত। ওই 1 মিনিটও দেরি করতো। বাবা, তো আপনারা শুনলেন ওনার সম্পূর্ণ ঘটনা। তো আপনাদের যদি একটু মনে যদি জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।